নতুন স্টাইলে চিকেন পকোড়া কি পেয়েছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভীষণ 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে হলো 25 ডিসেম্বর, 25শে ডিসেম্বর 2024। আর আজকের দিনটা সবাই জানো মেরি ক্রিসমাস। সকলকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ব্লগটা। সকালবেলায় আমরা ঘাট পার হয়ে রেডি হয়ে একদম তোমার 7:30 আগেই ঘর থেকে আমরা বেরিয়ে গেছি। এখন আমরা এখানে ট্রেন ধরবো, সাউরাপল্লী স্টেশনে অপেক্ষা করছি। যাচ্ছি কোথায়? যাচ্ছি আমরা ফ্যামিলি পিকনিক করতে। তো আমরা প্রত্যেকবারই করে থাকি 25শে ডিসেম্বর উপলক্ষে আমরা একটা পিকনিকের আয়োজন করি। 25শে ডিসেম্বর হোক বা সেটা তোমার 31 ডিসেম্বর হোক, তো একটা হয়ই বছরের শেষের দিকে পিকনিক। তো কথা বলতে বলতে আমাদের ট্রেনও এসে গেছে। ট্রেনে উঠে আমরা বসে পড়েছি, সিটও পেয়ে গেছি যথারীতি। খুব একটা ভিড় ছিল না সকালই। তো দেখো বাপ বেটা উঠেই পাজেল সলভ করতে লেগে গেছে। তো আমি এখন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চললাম আমার বাপের বাড়ির দেশে। সেখানেই হচ্ছে আমাদের পিকনিক। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো সবাই এনজয় করবে। পিকনিক যারা করো তারা তো জানোই পিকনিকের আলাদা মজা, আবার ফ্যামিলির সাথে পিকনিক করার মজাটাই আলাদা রকম। তো চলো আমরা পিকনিক স্পটে আমরা চলে এসেছি এখন পিকনিক স্পটে। পিকনিক স্পট কোনখানে হবে জানি না, মানে অ্যাকচুয়াল পিকনিক স্পটটা আমাদের জানা নেই। তো এইখানটায় আমাদের দাঁড়াতে বলেছে, আমরা এখন এখানে অপেক্ষা করছি। এখনো কেউ আসেনি, আমরাই প্রথম এসেছি। বাহ, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর। পিকনিক স্পটে এসে এখনো পিকনিক শুরু হয়নি, এরা মারপিট শুরু করে দিয়েছে। কে জিতলো? সোনু সবসময় হেরে যাচ্ছিস। বাহ 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 বাহ, মোরগ লড়াইয়ের মতো লাগছে। পিকনিক শুরু, তাই তো আরাধ্যা? এই যে ম্যাডাম কি করছেন? এখন ডিম ছাড়াতে বসেছি আমি। এটা হচ্ছে টিফিনে। দিদার শরীর খারাপ হয়ে গেল? যা, দিদার শরীর খারাপ হলে তো কাকিমাও ইয়ে করবে, প্যাকেটগুলো নিয়ে আসবে। কিছু অন্ধকার তো বুঝা যাচ্ছে না। তোমার মাথা উপরে থাক, কিছু দেখতে হবে না তোকে। হচ্ছে বোতল দে, বোতল দে, লাইট আছে বলে ইয়ে হচ্ছে। আমাদের ছাতা দেওয়া পিকনিকটা সুন্দর করে আস্তে আস্তে দেখিয়ে দাও। এটা স্টার্ট করেছিনি তো? দেখ করা আছে। হ্যাঁ করা আছে। আমার দিকে না, ওদিকে ওদিকে যা। টেবিল খেলা মানে রেডি হয়ে গেছে। ব্যাডমিন্টন খেলার র্যাকেট আনতে বলে তো, আর একটা দাও। নেবে না, ব্যাডমিন্টন খেলা প্র্যাকটিক্যালিতেই হবে। এরা ছোট ছোট প্লাস্টিকের আমার বাড়িতে আছে, আমি আবার নেবে না। বন্ধ করো, যা হেটে গেছে। এই ডিম দেখানো হয়ে গেছে। আন্ডে তো দেখতেই পেলে পিকনিক অলরেডি শুরু হয়ে গেছে। বাচ্চারা বেলুন ফুলিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। তো আমাদের ফ্যামিলি বলতে আমার কাকু কাকিমা, আমার মা বাপি, আমার ছোট কাকু আছে এখানে, আমার ভাইয়ের বউ, আর হচ্ছে আমার দুটো কাকার মেয়ে এবং তার জামাইরা আছে। তো আমি এখানে টমেটো কাটতে শুরু করে দিয়েছি। সবজি যেটুকু পারলাম কাটলাম, কেটে এখন টিফিনের আয়োজনটা শুরু করছি। টিফিনে আছে আজকে যেহেতু ক্রিসমাস স্পেশাল কেক আছে, কলা আছে, ডিম সিদ্ধ আছে, আর হচ্ছে মোয়া আছে, জয়নগরের মোয়া, গুড়ের রসগোল্লা, এগুলো সব আছে। আর তারপরে হবে চিকেন পকোড়া। এই দেখো পকোড়া ভাজা অলরেডি শুরু হয়ে গেছে। মেন দায়িত্বে রয়েছে আমার নকাকিমার বড় মেয়ে রিয়া, আর হচ্ছে তার জামাই মলাইদা। দারুণ চলছে পকোড়া ভাজা। এদিকে ছোট কাকু আছে, আর এই যে কাকু মেন নয়, মেন এখনো আসেনি। এগুলো হচ্ছে সব অ্যাসিস্ট্যান্ট। ভালোই কর। গাদা হবে তো খেয়ে উঠতে পারবে না। ছোটো কাকিমাও চলে এসছে। আর বলতে ভুলেই গেছি, প্রিয়ার শাশুড়ি মা আছে, খুবই ভালো। উনি সবার সঙ্গে ভীষণ ভালোভাবে মানে ভালো মিশে যায়, বোঝায় যায় না যে উনি শাশুড়ি মা, মানে একদম আমার শাশুড়ি। তো যাই হোক, ওদের জন্য মা আর প্রিয়ার শাশুড়ি চিকেন খান না, তো সেই জন্য ওদের জন্য ভেজ পকোড়া হয়েছে, আর আমাদের জন্য স্পেশালি চিকেন পকোড়াটাকে এখন অয়েলটাকে সেভ করার জন্য নিউজ পেপারে ছড়িয়ে দেওয়া হয়েছে। সবাই এখন চিকেন পকোড়ার উপর। তার সাথে আমি আর ছোটো কাকিমা মিলে একটা চাটনি বানিয়েছি, সেটা দেখাই তোমাদের। এই দেখো ধনেপাতা, কাঁচা ধনেপাতা, কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ সব কিছু দিয়ে একটু পাতিলেবুর রস চটকে দারুণ হয়েছে চাটনিটার সঙ্গে। যা লাগছিল না, ফাটাফাটি।
আমার তো ভয়েস ওভার দিতে গিয়ে মুখে জল চলে আসছে, কি বলবো, দারুণ হয়েছিল। তো সবাই মিলে খুব এনজয় করছিলাম, জাস্ট মজা করছিলাম, এমন কিছুই না। তো তোমরাও বানিয়ে খেতে পারো, খাও। যাত্রাতলায় সব তো ঘুমিয়ে গেছে, যাত্রা তো অর্ধেক, গভীর নিদ্রায় যাত্রা। ও বাবা, মটন কষা চলছে। এই আলু কিন্তু গলেনি তো, ভাজা ভাজাই ঠিক আছে। আলু গলে যাবে বলছিলে। স্যালাড কাটবো, ধুয়েছিস? এ ধোয়া হয়ে গেছে। এই আবার এত ধনেপাতা কে নিয়ে এলো? শুয়ে শুয়ে পকোড়া খেয়ে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে তো এদিকে মটন কষাটা হয়ে গেছে। মেন শেফের দায়িত্ব ছিল আমাদের অরূপ, মানে প্রিয়ার বর, আমার হচ্ছে ছোট বোনের বর। আর কাকিমারা সবাই বারণ করলো, আমরাও বললাম যে কফির আয়োজনও ছিল, কিন্তু কফি আর খেলাম না, পকোড়া খেয়ে পেট ভরে গেছে। কফিটা খেলে আর মটনটা খেতে পারবো না, গ্যাসের সমস্যা হয়ে যাবে। তো এখন দেখো সূর্য মামাও আজকে আমাদের বেশ সহায় হয়েছে, নাহলে চড়া রোদে মাথা ফেটে যেত। তো রোদরা এখন মেঘে ঢাকা রয়েছে। আর এখানে দেখো আমাদের ছোট্ট বেবি দুটো কি করছে, দেখো দেখো দেখো। এই ছাতার এখন আর যেহেতু দরকার নেই, সূর্য মামাকে আমাদের মেঘে ঢাকা দিয়ে দিয়েছে, তাই এই ছাতা দিয়ে পিকনিকও শেষের দিকে। এখন খাবার ঠিক আগের মুহূর্তে আমরা এখন ফটোশ্যুট করছি। এই ছাতাগুলোকে তুলে তুলে যে যেমন পাচ্ছে তেমনভাবে ফটোশ্যুট করছে। আর আমাদের রিয়ার মেয়ে আর পিয়ার মেয়ে ছাতার নিচে বসে ওরা বেশ চুপাচুপি খেলছে। তো এদিকে আমার কাকিমণি আর আমার ভাইয়ের বউটি দেখো কী করছে, ফোনে ভিডিও দেখা শুরু করে দিয়েছে। আর এখানে সব আয়োজন করা হচ্ছে, যে মাংসটা এখন প্রায় শেষের দিকে নামাবে এই মুহূর্তে। তো চলো, পিকনিক শেষ পর্বে বেশ সারাটা দিন খুব ভালো কাটলো। আশা করি তোমরাও খুব ভালো এনজয় করেছো। তোমাদের পিকনিক এরকম করো, তোমরা এরকম যাও কিনা বাইরে আমাদের একটু জানিও। তো বাইরে তো অনেক দূরে দূরে যেতেই পারি, কিন্তু নিজেদের লোকেদের সঙ্গে পিকনিক করার মজাটাই আলাদা। এদিকে মিঠাই রানী কি করছে? মিঠাই রানী কি করছে? ওই দেখো দিদি আবার চুপকে গেছে। দেখি আরাধ্যা একবার দেখা, তাকা তাকা। আরে বাবা, এই তো মিঠাই। এদিকে চলছে মাংস ভাগের পর্ব। তো বেশ এই আইডিয়াটা খুব ভালো। সবারকার যতজন মেম্বার তাদের সবাইকার ভাগ করে বাটিতে তুলে নেওয়া হচ্ছে মাংস আর আলু, আর ঝোল ইচ্ছা মতো যে যত খুশি নিতে পারো। তো দিতেও সুবিধা আর পরিবেশন করার সময়ও খুব সুবিধা হয়। তো চলো এখন বসে পড়া যাক ঝপ ফটাফট। অনেক লেট হয়ে গেছে খেতে খেতে, এখন প্রায় 3:30-এর উপর হয়ে গেছে। তো যাই হোক, পিকনিকে একটু লেট তো হয়েই যায়। তো আমাদের রয়েছে সাদা ভাত, স্যালাড আর হচ্ছে মটন কষাই বলতে পারো, সামান্য একটু গ্রেভি আছে, যেটুকু নইলে নয়। আর হচ্ছে যারা মটন খায় না বা চিকেন খায় না তাদের জন্য মাছের তরকারি রয়েছে, আর চাটনি আছে, আর পাঁপড় আছে, রসগোল্লা। এই ছিল আমাদের মেনু, সিম্পল ছিমছাম মেনু। তো এনজয়, চলো খাওয়াটা শুরু করা যাক। আগের বার যে পিকনিক হয়েছিল ওই কোথায় আমবাগানের দিকে, ওখানে 45 খাওয়া দাওয়ার শেষে একটা করে পান দেবার কথা ছিল, কিন্তু পানটা ভুলে গেছে, নিয়ে আসা হয়নি। তো এখন চলছে কোল্ড ড্রিঙ্কস পর্ব। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন জামাল কুদু গান চলছে। তো সেই জন্য আমি গানগুলো মিউট করে দিয়েছি, সেই জন্য ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, না হলে তো কথাগুলো শুনতে ভালোই লাগতো। তো আজকের মতো পিকনিক পর্ব এটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও, জানাতে বা কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো এটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।